মাঝে মাঝে ছোট ছোট গল্প থেকে না অনেক কিছু শেখা যায় জীবনে। একবার একটা কৃষক তার বাড়িতে একটা ইঁদুরকে মারার জন্য একটা ইঁদুর মারার ফাঁদ কিনে নিয়ে আসলো, যেটা দেখে ইঁদুরটা ভীষণ ভয় পেয়ে গেল এবং সেই তার দুঃখের কথাটা গিয়ে বর্ণনা করলো সেই বাড়ির কবুতরের কাছে। সে কবুতরকে বলতে লাগলো যে ভাই, আমাকে মারার জন্য তো ফাঁদ কেনা হয়েছে। যেটা শুনে কবুতরটা ভীষণ হাসলো এবং বলল, ভাই এটা আমাকে বলছো কেন? আমি এটা শুনে কি করবো? এটা তো তোমার সমস্যা। তারপরে সেই ইঁদুরটা সেই বাড়ির মুরগির কাছে গিয়ে সেম ভাবে আবার তার কষ্টের কথা বর্ণনা করতে লাগলো। তখন মুরগিটাও সেম ভাবে হাসলো এবং তাকে বলল যে এটা তো তোমার সমস্যা, আমি শুনে কি করব। এরপরে সেই ইঁদুরটা সেই বাড়ির ছাগলের কাছে গিয়েও আবার পুনরায় তার কষ্টের কথা বর্ণনা করে শুরু করলো যে ভাই, আমাকে মারার জন্য তো ফাঁদ কিনে এনেছে, আমি এখন কি করব বলো তো। তখন সেই ছাগলটাও ঠিক সেম ভাবে হাসলো আর বলল, ভাই এটা তোমার সমস্যা, আমাকে কেন বলছো? আমার সময় কেন নষ্ট করছো? তোমাকে মারার জন্য ফাঁদ কিনে নিয়ে এসেছে, এটা শুনে আমি কি করব। তারপরে ভাগ্যক্রমে পরের দিন সেই ইঁদুরের ফাঁদে ইঁদুর না আটকে সেখানে একটা সাপের লেজ আটকে গেল। এখন ফাঁদে কিছু আটকেছে সেটা দেখার জন্য যখন কৃষকের বউ দৌড়ে চলে আসলো, তখন সেই সাপটা তাকে কামড়ে দিল এবং বাড়িতে তো হুলস্থুল পড়ে গেল। বাইরে থেকে ডাক্তার ডাকা হলো। ডাক্তার এসে কৃষকের বউকে সুস্থ করে দিল, কিন্তু যেহেতু অনেক রক্ত চলে গেছে তাই কৃষককে ডাক্তার বলল যে আপনি আপনার স্ত্রীকে কবুতরের স্যুপ খাওয়ান। তখন সেই কৃষকটা কোনো কিছু চিন্তা না করে তার বাড়ির কবুতরটাকে জব করে স্যুপ করে তার স্ত্রীকে খাইয়ে দিল। এরপরে তার বাড়িতে যেহেতু অনেক আত্মীয় স্বজন চলে এসেছে এমন একটা খবর শোনার পরে তখন কৃষক তার বাড়ির মুরগিটাকে জব করে আত্মীয় স্বজনকে খাইয়ে দিল। এবং কৃষকের বউ যখন আস্তে আস্তে সুস্থ হওয়া শুরু করলো, তখন কৃষক আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহকে খুশি করার জন্য তার বাড়ির ছাগলটাকে জব করে দিল। এখন এই গল্পের মোরাল অফ দ্য স্টোরিটা হচ্ছে যে আপনার কাছে যখন কোনো মানুষ তার কষ্টের কথা, তার সমস্যার কথা আপনার কাছে বলতে এসেছে, তার মানে হচ্ছে আপনি কোনো না কোনোভাবে সেই সমস্যার সাথে সম্পৃক্ত রয়েছেন। আল্লাহ তাআলা একটা মানুষকে অন্য আর একটা মানুষের কাছে তখনই পাঠায় যখন আপনার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। কিন্তু আমরা কি করি, যখন আমাদের কাছে কোনো মানুষ আসে তার সমস্যাগুলো শুনে আমরা তাকে বিদ্রূপ করা শুরু করে দেই, হাসাহাসি করা শুরু করে দেই আর ভাবি যে এটা তো আমার সমস্যা না। কিন্তু মনে রাখবেন, টুডে অ্যান্ড টুমোরো সেই সমস্যাটা আপনার দরজায় এসে করা নাড়বে। কারণ আল্লাহ তাআলা অকারণে কাউকে কারো কাছে সাহায্যের জন্য পাঠায় না।